এটা নিশ্চয় স্নোরিং ড্রাগন সহায়খানা। জেনেলিনের জন্য জনাব গুইজডোর চিঠি। ও ধন্যবাদ মা, গুইজডো চিঠি পাঠিয়েছে। গুইজডো। আর তিনি আপনাকে সাথে এটাও দিতে বলেছেন। কি সাংঘাতিক ব্যাপার। আমরা পড়তে জানি না। প্রিয় জেনেলিন, শহরের জীবনটা খুব আনন্দের মধ্যে কেটে যাচ্ছে। আমি এখন সাংঘাতিক ধনী। এজন্য তুমি আমার কাছে যে 500 গিনি পেতে সেটা পাঠিয়ে দিলাম। এর সাথে 3টা গিনি সুদ হিসেবে দিলাম। আর আমার সব বকেয়া শোধ হয়ে গেল। তুমি আমাদের জন্য যা করেছো তা আমি কখনোই ভুলবো না, মাস্টার গুইজডো। মাস্টার গুইজডো? তার মানে ব্যাপারটা সত্যি, ও ধনী হয়ে গেছে পুরোপুরি। তিনি শহরটাকে একটা ভয়ঙ্কর ড্রাগনের আক্রমণ থেকে রক্ষা করে প্রচুর পারিশ্রমিক পেয়েছেন এবং একটা চমৎকার সরাইখানাও কিনেছেন। শুধু তাই না, তিনি শহরের রক্ষকের দায়িত্বও পেয়েছেন। যা আমরা এক্ষুনি শহরে যাব। ব্যাপারটা আমি নিজের চোখে দেখতে চাই। এটা একটা সাংঘাতিক বিজয় লিয়ানশু। এ ব্যাপারে তোমাকে আগেই বলেছিলাম। দেখেছো, সবাই এখন আমাদের ড্রাগনটার সামনে হুমড়ি খেয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছি গুইজডো। এইবার সবাই আসল খেলাটা দেখুন। বিশ্বাস করো লিয়ানশু, বিপদ আর ঘোরাঘুরির জীবন পেরিয়ে আমরা অবশেষে এই হাস্যকর পৃথিবীতে নিজেদের জন্য একটা জায়গা খুঁজে পেয়েছি, শহরের একেবারে মূল জায়গাতে। এই পয়সাটা চাকরের জন্য। আপনি কাকে চাকর বলছেন? আমি মাস্টার গুইজডো, এই সরাইখানার মালিক। আর তাছাড়াও আমি এই শহরের রক্ষক। ও দুঃখিত মাস্টার গুইজডো, আপনার ময়লা জামা কাপড় দেখে আমি ভাবলাম আপনি এখানকার চাকর বাকর হবেন। তাই তো, চাকর বাকরের মতোই লাগছে। এটা ঠিক না, এগুলো খুব ভারী, হেক্টরের কষ্ট হচ্ছে। আহা, তুমি কি অভিযোগ করাটা বন্ধ করবে হেক্টর? তুমি নিশ্চয়ই চাও না আমার মতো একজন অভিজাত মানুষ শিকারীদের বিশ্রী পোশাক পরে সারা জীবন কাটিয়ে দিক। গুইজডো বড়লোক হয়ে গেছে। আরেকটা ব্যাপার হেক্টর, এখানে দর কষাকষি ছাড়া ভালো কিছুই মেলে না। এখানকার মানুষগুলো খুবই অনভিজ্ঞ। এদের সাথে ব্যবসা করাটা আমার কাছে ছেলে খেলা। দুঃখিত, আজকের জন্য বন্ধ। লিয়ানশু! যা তুমি এখানে কি করছো? তুমি কি একা এসেছো? ও, এই ভয়ঙ্কর জন্তুটা এখানে কি করছে? এটাই হলো সেই মুরগি যেটা আমাদের সোনার ডিম পেড়ে দিচ্ছে। মানুষজন এসে এটাকে দেখে আর পয়সা করে দেয়। গুইজডো? এখানকার মানুষ আমাকে বলে মাস্টার গুইজডো। তবে যেহেতু তুমি আমার বন্ধু, এজন্য কোনো আনুষ্ঠানিকতায় যাব না। তো বলো, তোমার কেমন লাগছে? সরাইখানাটা খুবই চমৎকার। তুমি যে এমন একটা সরাইখানার মালিক হবে ভাবিনি। আসলে হ্যাঁ, এরকম একটা ব্যবসা চালানো খুবই কঠিন কাজ। রান্না বান্না সামলাতে হয়, বাজার করতে হয়, হিসাব নিকাশটাও দেখতে হয়। আমার আসলে জন্মই হয়েছে ধনী আর অলস হওয়ার জন্য। তুমি হঠাৎ এখানে এলে কেন? ও আসলে চাল ডাল লবণ এসব কিনতেই এসেছিলাম। তোমার সাফল্যটা আমার নিজের চোখে দেখার জন্য এসেছে। হ্যাঁ, না মানে আসলে শুধু এটাই না, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তবে এখন যেতে হবে। এত তাড়াতাড়ি? কখনো না। এত দূর থেকে এসেছো, পুরোনো দিনের কথা মনে করে হলেও এখানে অন্তত কয়েকটা দিন থেকে যাও। ধন্যবাদ, কিন্তু থাকতে পারছি না গুইজডো। আমাকে ফিরে যেতে হবে, কারণ আমার সরাইখানাটা বেশি দিন বন্ধ রাখা ঠিক হবে না। দাঁড়াও, তোমার ওই সরাইখানায় আসলে কোনো ভবিষ্যৎ নেই। তোমাকে তো পয়সা করে উপার্জন করতে হবে। আচ্ছা, তুমি যদি এখানে থেকে যাও তাহলে কেমন হয়? তুমি আমাকে না হয় একটু সাহায্য করলে, বিনিময়ে আমি তোমাকে বেতন দেবো, আর অবশ্যই লাভের কিছু অংশ। তুমি কি সত্যি কথা বলছো গুইজডো? অবশ্যই। তবে আমিই হব বস আর তুমি হবে আমার ম্যানেজার। রাজি হয়ে যাও মা, এখনই হ্যাঁ বলো। আচ্ছা, আমি রাজি। তুমি ওটাকে একটা ছোট্ট পাথর দিয়ে মেরে ফেললে?
যেমনটা বললাম জাজা। হেক্টর, আরো মাংস নিয়ে এসো, একটু তাড়াতাড়ি আনবে। তোমার খাওয়া শেষ হলে গুইজডো? হ্যাঁ, দুঃখিত মহামান্য গুইজডো। ওই খদ্দেরের সাথে একটু কথা বলবে? উনি যেতে চাচ্ছেন না। পয়সা করের দিকেও তো খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই জেনেলিন। এই যে ভাই, চলে যাওয়ার সময় তো হয়ে গেছে, এক্ষুনি চলে যান। আমি কিন্তু এই শহরের রক্ষক, আর আজকের মতো সরাইখানা বন্ধ। আমি দুঃখিত, আমি একজন ধনী লোকের জন্য অপেক্ষা করছিলাম। তার সাথে আমার একটা চুক্তি করার কথা ছিল, কিন্তু তিনি তো আসলেন না। সম্ভবত ভুলেই গেছেন। মনে হয় চুক্তিটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। দাঁড়ান দাঁড়ান, বলুন তো চুক্তিটা কি নিয়ে? ও, এটা আসলে খুব সুন্দর আর বিশাল একটা বাড়ি বিক্রির চুক্তি। তবে এটা আপনার পছন্দ হবে না। ধনীদের মতো আপনারও নিশ্চয়ই অনেকগুলো বাড়ি আছে। আচ্ছা চলি। এই যে আমাকে একটু দেখানো তো যাবে? নিশ্চয়ই, আসুন আমার সাথে। জেনেলিন, কিছু মনে করো না, জরুরি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। সরাইখানাটা ধুয়ে মুছে বন্ধ করে দিও তো। বললেন বিশাল বাড়ি, কিন্তু এটা তো ভাঙাচোরা। আগেই সতর্ক করেছি, এই মুহূর্তে বাড়িটাতে থাকা সম্ভব হবে না। তবে একটু ঠিক করে নিলে এই বাড়িটাই শহরের সবচেয়ে সুন্দর বাড়ি হবে। আমার ভাই এটা এঁকেছে। এখানে থাকবে 3টা বসার ঘর, 4টা গোসলখানা, 8টা শোবার ঘর, একেবারে প্রাসাদের মতো। এটা কিনতে হলে আপনাকে কত দিতে হবে? দামটা সমুদ্রের 1 ফোঁটা পানির মতোই ধরুন। সবকিছু মিলিয়ে 2 লক্ষ গিনি। কি? 2 লাখ গিনি এটার জন্য? আপনার খ্যাতির কথাটা ভাবুন। এরকম বাড়ি থাকলে আপনি যে কোনো আয়োজন করতে পারবেন। আপনি যে কতটা ধনী এটা সবার মুখে মুখে থাকবে, এটা আমি নিশ্চিত। ঠিক বলেছেন। আমি আপনাকে দেব 1.5 লক্ষ গিনি। খুবই দুঃখিত, আমি 1,80,000-এর নিচে নামতেই পারবো না। 1,60,000, এটাই আমার শেষ প্রস্তাব। আপনি আমাকে হারিয়ে দিলেন। ঠিক আছে, এখানে স্বাক্ষর করুন। আমি চলে যাচ্ছি গুইজডো, শহর ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ? তুমি এভাবেই কৃতজ্ঞতা জানাচ্ছ? তোমরা সবাই যাতে আরামে জীবন কাটাতে পারো এই জন্য নিজেকে উৎসর্গ করছি, আর তুমি এখন চলে যাচ্ছ? আমি আমার জীবনটা আগের মতোই কাটাতে চাই গুইজডো। খোলামেলা জায়গা, আকাশের তারার নিচে আগুন জ্বালিয়ে রাত কাটানো, লড়াই করার উত্তেজনা, এসব আমি চাই গুইজডো। এসবের জন্যই কি জীবনের ঝুঁকি নিয়ে ড্রাগনটাকে শহরে এনেছি? আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই ড্রাগনটাকে বন্দি করেছি। তুমি তাহলে ড্রাগনটাকে শহরে টেনে এনেছিলে? তাতে কি হয়েছে লিয়ানশু? অসাধারণ কাজ করেছি। তুমি কি আসলেই চাও আমরা সারা জীবন গরিব হয়ে থাকবো? আর আমরা এখন ধনী। তুমি একটু চিন্তা করো, তাহলেই আমাকে ধন্যবাদ দেবে। কি বলো হেক্টর? গুইজডো খুব খারাপ। হেক্টর সারাদিন কাজ করে। তুমি আসলে একটা খারাপ কাজ করেছো গুইজডো। ড্রাগনটা তো কোনো অপরাধ করেনি। তুমি এখানকার মানুষজনকেও বিপদে ফেলে দিচ্ছ। চলো হেক্টর। তোমরা যখনই চাইবে চলে এসো। ফিরে আসতে চাইলে স্বাগতম। আর শোনো, সেন্ট জর্জটা নিয়ে যাও। বিদায় গুইজডো। বিদায় লিয়ানশু। বুঝতে পারছো হেক্টর, আমি কিন্তু এটা ভালো চালাতে পারি না। গুইজডোই সবসময় এটা চালাতো। খুবই সোজা। চলো তাহলে। কি মজা, চলে যাচ্ছি। হেক্টর, তুমি একটু চালাও তো। এভাবে পয়সা খরচ করলে পথে বসতে হবে। কেন যে সবসময় বাড়িয়ে বলো জেনেলিন? আমার সামান্য কিছু কেনাকাটা করা দরকার। আর এতে কি সমস্যা? সরাইখানা তো দিন দিন উন্নতি করছে, সিন্দুকটাও তো অর্ধেক ভরা, আর আয় রোজগারও খুব ভালো হচ্ছে। আর কি চাও? বিরক্ত করার জন্য দুঃখিত মাস্টার গুইজডো, তবে আপনার বাড়িতে একটা ব্যতিক্রম কিছু করলে ভালো হয়। একটা সাঁতারের জায়গা থাকলে দারুণ হবে। সাঁতারের জায়গা? খুবই চমৎকার। কত দিতে হবে? 50,000 গিনি, খুবই কম। অতি চমৎকার। আপনার জন্য একটা চমক আছে। এটা কিন্তু একেবারে বিনামূল্যে, তবে এটা তৈরি হতে আগামী সপ্তাহ লেগে যাবে। সুতরাং কথা দিন আপনি কয়দিন ওখানে যাবেন না। একটা চমক? ঠিক আছে, আগামী সপ্তাহে দেখা হবে। কি হয়েছে জেনেলিন? একটা সাঁতারের জায়গা ছাড়া খাওয়া দাওয়ার আয়োজন করা মানেই হচ্ছে আচার ছাড়া খিচুড়ি, বিচি ছাড়া জলপাই, ছাতা ছাড়াই রোদ পোহানোর চেয়ার, পয়সা ছাড়াই একটা সিন্দুক। আপেল আছে বিক্রির জন্য। আপেল। ওই থামো তোমরা। ধরা পড়বে। ওই
বলছি। ওই! আমার নাম টিও আর তোমার? আমার নাম জাজা। তুমি কি এই শহরে অনেকদিন ধরে আছো? আগে তো দেখিনি। না, আমি নতুন এসেছি। আমার মায়ের সাথে গুইজডো চাচু সরাইখানায় থাকি। তুমি? আমার বাড়ি ঘর নেই। আমার বাবা মা আমাকে একদিন এই শহরে রেখে পয়সা উপার্জন করতে অনেক দূরে চলে যায়, কিন্তু আর কোনোদিন ফিরে আসেনি। তার মানে তোমার বাবা মা নেই? না, শুধু বুড়ি চাচি আছেন, কিন্তু তিনি অনেক দূরে থাকেন। রাস্তায় আমার কাছে বাড়ির মতো। যখন আমার মন খারাপ হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখি, আর যখন মজা করতে ইচ্ছা করে তখন আমি দুষ্টুমি করি, আর ক্ষুধা লাগলে আপেল চুরি করি। চুরি করা বা দুষ্টামি করা কোনোটাই ভালো না। তুমি তো দেখছি ভালো মেয়ে। আমি বড় হলে তখন ড্রাগন শিকার করব। সময় শেষ, আমাকে যেতে হবে, আমার মা অপেক্ষা করছে। তোমাকে একটা গোপন জিনিস দেখাবো ভাবছিলাম। গোপন জিনিস? আচ্ছা, বেশি দেরি না হলে তাহলে যাওয়া যায়। থিও, মনে হচ্ছে ঢোকা উচিত না। এত ভীতু হলে তুমি ড্রাগন শিকার করবে কিভাবে? বাহ, এটা তো বিশাল বড়। আমি এটা খুঁজে পেয়েছি। তারপরে আমি ওটা চারপাশে কিছু খড় দিয়ে রেখেছি যাতে ওটা গরম থাকে। দেখে মনে হচ্ছে এটা ড্রাগনের ডিম। না, ড্রাগনের ডিম এখানে কোত্থেকে আসবে? হ্যাঁ? আমাকে আসলেই এখন যেতে হবে। যা যা, আমরা দুজন মিলে এই ডিমটা যত্ন নেব। আমাদের ছোট্ট গোপন রহস্য। ঠিক আছে, খুবই ভালো হবে। তোমরা আমার সাথে এসো। আমরা এটা কিভাবে ঠিক করব হেক্টর? হেক্টর জানে না, এটা ভেঙে শেষ হয়ে গেছে। জাজা, এতক্ষণ কোথায় ছিলে? ওরা একটা পুরনো বাড়ি থেকে বের হচ্ছিল, তখন আমি ধরেছি। বিপদ ঘটতে পারতো। শিশুরা তো যে কোনো সময় পড়ে থাকা যে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে ব্যথা পেতে পারে। ঠিক আছে, শান্ত হন। আমি হচ্ছে এই শহরের রক্ষক, আমি ওদের ব্যবস্থা করছি। আপনি যা বলেন রক্ষক। শাবাশ, সম্মানটা কোথায় থাকলো? হ্যাঁ, এই কারণেই লোকে বলে শিশুদের শাসন করার পথ নেই। যা সোজা রান্নাঘরে। আর এই যে ছোট্ট ছেলে, চাইলেই তোমাকে জেলখানায় ভরতে পারি। তবে আজকে যেহেতু আমার মন ভালো আছে, এজন্য সিদ্ধান্ত পরিবর্তন করার আগেই এক্ষুনি বাবা মার কাছে চলে যাও, আর কখনো যেন না দেখি। বুঝতে পেরেছো? আমরা তো খারাপ কিছু করিনি, তুমি ওকে বের করে দিতে পারো না। থিওর বাবা মা নেই, ও তোমার মতোই অনাথ। বাবা মা নেই? আহারে। আচ্ছা জেনে নিন, রান্নাঘরে হেক্টরের জায়গায় আমাদের তো নতুন কোনো লোকের দরকার নেই, তাই না? নিশ্চয়ই দরকার, তাহলে তো ভালোই হয়। আমি তোমাকে সোজাসুজি বলছি, এখানে কাজ করে তুমি সমাজের প্রতি তোমার ঋণ শোধ করবে, তবে বিনিময়ে তুমি এখানে থাকতে পারবে আর খেতে পারবে। ধন্যবাদ গুইজডো চাচ্চু। উইজডো চাচ্চু। সবগুলো পেয়ে গেছি, শুধু এখন একটার সাথে একটা লাগিয়ে দিলেই কাজ শেষ। ও সারাদিন লাগবে। জেনে নিন, আমার মনে হচ্ছে সবজির একটা খাবার আমাদের এখানে রাখা দরকার। আজকাল মাংসের দাম এত বেড়ে গেছে যে কিনতে গেলেই তুমি নিঃস্ব হয়ে যাবে। তোমাকে আসলে সাঁতার কাটার জায়গার খরচটা আগে কমাতে হবে। অদ্ভুত ব্যাপার স্যাপার, সবাই গেল কোথায়? হ্যাঁ? ও তুমি তাহলে ডিম ফুটে বেরিয়ে এসেছো? মাস্টার গুইজডো, সাহায্য করুন, একটা ড্রাগন আমাদেরকে আক্রমণ করতে আসছে। তুমি এখন আমার পয়সা বানানোর টিকিট। ভয় পাবেন না, মাস্টার গুইজডো আপনাদের রক্ষা করতে প্রস্তুত। আর চুক্তিপত্রটাও তৈরি করে এনেছি, এটা পড়ার দরকার নেই, আগে যা যা লেখা ছিল তাই লেখা আছে। কিন্তু আপনি তো এই শহরের রক্ষক। ঠিক আছে, তাহলে পদত্যাগ করছি। কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর? রক্ষক শুনুন, দেখলে মানুষটা আমার একটা স্বাক্ষর চাচ্ছে। শহরের সমস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব রক্ষকের। এজন্য প্রতি মাসে 10 গিনি করে বেতন পান। কিন্তু সেটা তো সামান্য। আরো আছে, আইনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে পুলিশদের অতিরিক্ত পয়সা করে নেওয়াও নিষিদ্ধ হয়ে গেছে। আর এজন্যই তৈরি হচ্ছে দুর্নীতি, বুঝেছেন? আমি আপনাদের আশ্বস্ত করছি, ওই তুচ্ছ ড্রাগনটাকে মারার পর আমি ব্যক্তিগতভাবে চুক্তিটা সংশোধন করব, আর তারপর নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ করে এমন ভাবে আইন কানুন তৈরি করব যাতে আমাকে ট্যাক্স দিতে না হয়। এইবার ভদ্র হয়ে থাকো।
কাজটা ভালোভাবেই শেষ হলো। বাবুরা তাড়াতাড়ি চলো, এখানে থাকা ঠিক হবে না। আমার জন্য দাঁড়া। কি মনে হয় এভাবে চালানো যাবে হেক্টর? ওই যে ড্রাগন ড্রাগন ম্যাস্টারডোনাস প্ল্যাগিবাস খাঁচা থেকে বেরিয়ে এসেছে। আপনারা এখন বেরিয়ে আসতে পারেন ভীত মানুষরা। মাস্টার বিস্ট আরো একবার আপনাদের বাঁচিয়েছে। বিপদ আসছে। একটা কাজই সম্ভব। ওই যে আমাদের বাঁচার উপায় হেক্টর। বলো গুইজডো, পয়সা ছাড়া কেমন করে সরাইখানাটা মেরামত করব? এদিকে কর পরিশোধ না করলেও জেলে যেতে হবে। শোনো জেনেলিন, আমার দূরদৃষ্টি আছে যে বাড়িটা বানানোর জন্য পয়সা করে খরচ করেছি সেই বাড়িটা বেশি দামে বিক্রি করে দেব, তারপর ওই পয়সা করে দিয়ে আমাদের সরাইখানাটা মেরামত করে ফেলবো। আমার সুন্দর বাড়ি কোথায় গেল? বাড়িটা এখানে নেই, জমিটা শহরের। এটা এখন পরিষ্কার করছি, কারণ এখানে একটা বাজার এবং মাঠের জন্য জায়গা তৈরি করা হবে। কিন্তু এটা হচ্ছে আমার বাড়ির প্রমাণপত্র। এই বাড়িটা আমার। জল প্রমাণপত্র? কোনো খারাপ লোক এই কাজটা করেছে, আপনাকে বোকা পেয়ে সে ঠকিয়েছে। শহরটা খারাপ মানুষে ভরে গেছে। কিছুই নেই, একটা কানাকড়িও নেই, সব শেষ। আমার কাছে শুধু এইটুকুই আছে। শোনো বন্ধুরা, সম্মানের সাথে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ খোলা আছে, সেটা হলো পালিয়ে যাওয়া। হেক্টর, আমরা এই অভিশপ্ত শহর থেকে বের হয়ে যাচ্ছি। তৈরি হও, সরাইখানা, আমরা আসছি। দারুণ মজা হবে। তাহলে থিওর কি হবে? ওইখানে করবেটা কি? আমি কিছু পয়সা পেলে চাচির কাছে চলে যেতাম। খুবই দুঃখের ব্যাপার, আমার কাছে কিছুই নেই। গুইজডো, ঠিক আছে, নাও তাহলে। আমি সেরকম মানুষ না যার কাছে জীবনের চাইতে পয়সা করি বড়। ধন্যবাদ গুইজডো চাচ্চু। চিন্তা করো না জাজা, শীঘ্রই আমাদের দেখা হবে। বুঝতে পারছো লিয়ানশু, আমি আসলে ভাবছিলাম এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। মানে বলছিলাম, এই যে দেখো এখানকার জীবন কতটা স্বাস্থ্যকর, গ্রামের এই বাতাস কতটা নির্মল, আসলে খুব দারুণ। আমি এতটা তৃপ্তি কখনোই পাইনি। মুক্ত বাতাস, স্বাধীন জীবন। আরেকটা ব্যাপার হলো লিয়ানশু, তুমি একেবারে চিন্তা করবে না, আমাদের যখনই ইচ্ছা হবে তখনই আমরা শিকারে যেতে শুরু করব।